ফাংশনাল অ্যানালাইসিস চ্যাপ্টারের আমরা হিলবার্ট স্পেস এবং ইনার প্রোডাক্ট স্পেসের একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য পড়ব। উপপাদ্যটি হচ্ছে এরকম: প্রমাণ করো যে কোনো হিলবার্ট জগৎ এইচ এর একটি বদ্ধ উত্তল উপসেট সি ক্ষুদ্রতম নর্মের একটি অন্য ভেক্টর ধারণ করে। অর্থাৎ আমার কাছে একটি হিলবার্ট জগৎ আছে এবং তার একটি উপজগৎ হবে সি, কিন্তু এই সি হবে উত্তল। এই সি যে সেটটি থাকবে সেটি হবে উত্তল। এখন উত্তল সেট কারা? উত্তল সেট, উত্তল সেট। তো আগে আমরা জানি যে উত্তল সেটটা কি। উত্তল সেট হচ্ছে একটা সেটের উপাদান, যে কোনো একটি উপাদানকে ওই সেটের অন্য যে কোনো দুইটি উপাদানের যদি আলফা এক্স প্লাস ওয়ান মাইনাস আলফা ওয়াই আকারে প্রকাশ করা যায়, তখন ওই সেটকে বলা হবে উত্তল সেট। অর্থাৎ একটা সেটের তিনটা উপাদান আছে, তিনটা উপাদান আছে, এদের দুইটি উপাদানের লিনিয়ার যোগাশ্রয়ী সমাবেশ, যেটি হবে কি এক্স এবং ওয়াই এর যোগাশ্রয়ী সমাবেশ এক্স ওয়াই। আবার আলফা এক্স প্লাস ওয়ান মাইনাস আলফা ওয়াই আকারে যদি জেড বিন্দুকে প্রকাশ করা যায়, তখন ওই সেটকে বলা হবে উত্তল সেট। তাহলে উত্তল সেট কি? উত্তল সেট হচ্ছে যে সেটের একটি উপাদানকে ওই সেটের অন্য কোনো দুইটি উপাদানের যোগাশ্রয়ী সমাবেশ নিম্নরূপে যদি প্রকাশ করা যায়, যেখানে আলফা এক্স মাইনাস ওয়ান মাইনাস আলফা ওয়াই আকারে যদি প্রকাশ করা যায়, এবং আলফার মান অবশ্যই জিরো থেকে বড়, এক থেকে ছোট অথবা সমান, জিরো থেকে বড় অথবা সমান, এক থেকে ছোট অথবা সমান যদি হয়, তখন সি সেটকে বলা হবে উত্তল সেট। এখন বলা হয়েছে যে এইচ এর একটি উত্তল সেট থাকবে যেটি হবে বদ্ধ, বদ্ধ উত্তল সেট থাকবে। অর্থাৎ এই সেটে কি থাকবে, তার লিমিট, সকল উপাদানের লিমিট বিন্দু ওই সেটের ভিতরে থাকবে, তাকে বলা হয় বদ্ধ সেট। এখন ওই সেটের ক্ষুদ্রতম নর্ম থাকবে এবং এই নর্মটি ইউনিক হবে, সেটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার দেখাতে হবে যে সি সেট এর ভিতরে অভ্যন্তরে ক্ষুদ্রতম নর্ম আছে, এরকম দেখাতে হবে। পরে দেখাবো যে নর্মটি ইউনিক। তাহলে আমরা শুরু করবো এইভাবে। মনে করি সি কোনো হিলবার্ট জগৎ এইচ এর একটি বদ্ধ উত্তল উপসেট। তাহলে বদ্ধ উত্তল উপসেট মানে কি? আমাদের সি সেটের যে কোনো দুইটা উপাদান, যেমন ধরো এক্স ওয়াই কে আলফা এক্স ওয়ান মাইনাস আলফা ওয়াই আকারে প্রকাশ করা গেল, যেটা সি সেটের অন্য উপাদানের বিন্দু জেড কে যদি আলফা এক্স মাইনাস ওয়ান মাইনাস আলফা ওয়াই আকারে প্রকাশ করা যায় এবং আলফার মান জিরোর সমান অথবা জিরো থেকে বড়, একের সমান অথবা এক থেকে ছোট হয়, তখন সি সেটকে বলা হবে উত্তল সেট। এখন এইচ এর একটি উত্তল সেট হচ্ছে সি। উত্তল হওয়ার সাথে সাথেই তার ভিতরে মিনিমাম তিনটা বিন্দু থাকবে, যেখানে দুইটা বিন্দুর যোগাশ্রয় সমাবেশ দিয়ে অপরজনকে প্রকাশ করা যাবে। তার মানে সি কখনোই ফাঁকা সেট হতে পারবে না। তাহলে আমরা বলবো যে, মনে করি কোন সিলভার জগৎ এইচ এর একটি বদ্ধ উত্তল উপসেট হচ্ছে সি, তাহলে সি ফাঁকা সেট হবে না। তাহলে সি এর দুইটা উপাদান এক্স ওয়াই এর সংযোগ রেখাংশ সি এর অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ এই যে আলফা এক্স প্লাস ওয়ান মাইনাস আলফা ওয়াই হচ্ছে সরল রেখার আকৃতি, সেজন্য বলা হচ্ছে যে এক্স এবং ওয়াই এর সংযোগ রেখাংশ কে সি এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ আলফা এক্স প্লাস ওয়ান মাইনাস আলফা ওয়াই, এই যে রেখার আকৃতি দ্বারা আমরা জেড বিন্দুকে প্রকাশ করতে পারি, এবং জেড সেও সি সেটের সদস্য। তাহলে আমরা বলতে পারি এক্স এবং ওয়াই এর সংযোগ রেখাংশ দ্বারা জেড কে যেহেতু প্রকাশ করা যায়, তাহলে জেড সি এর ভিতরে যেহেতু থাকবে, সেজন্য আমরা এটাকে অন্তর্ভুক্ত বলতে পারি। যেহেতু সি হচ্ছে উত্তল, তাহলে উত্তলকে আমরা লিখবো, উত্তল সেট হওয়ার জন্য সি এর দুইটি উপাদানকে আলফা এক্স ওয়ান মাইনাস আলফা ওয়াই সি আকারে প্রকাশ করা যাবে, যেখানে এক্স এবং ওয়াই হচ্ছে সি এর সদস্য, এবং
আলফার মান হচ্ছে, এবং আলফার মান হবে 0 থেকে বড় অথবা সমান, 1 থেকে ছোট অথবা সমান। এখন যদি আমরা α = 1 বসাই, তাহলে এই সমীকরণটির আকৃতি আসবে এইভাবে। এই সমীকরণটির আকৃতি আসবে এইভাবে: ½ x + 1 - ½ y সমান কত আসবে? ½ x + ½ y, দ্যাট ইজ x + y/2। যেহেতু এই যে সি এর সদস্যগুলোকে যুগাশ্রী সমাবেশ আকারে লেখা যাবে, তাহলে α x + 1 - α y বিলংস টু সি দিতে পারি। তাহলে আলফার মান যদি হাফ ধরি, তাহলে x + y/2 বিলংস টু সি দিতে পারি। তাহলে আমরা এক্স এবং ওয়াই যদি দুটি উপাদান থাকে, তাহলে তাদের গড় মান x + y/2 ও সি এর ভিতরে থাকবে। এখন আমাকে প্রথমে দেখাতে হবে যে সি এর ভিতরে ক্ষুদ্রতম নর্ম বিদ্যমান। তাহলে আমরা প্রথমে দেখাবো এক্স এর বিদ্যমানতা। এটা দ্বারা বুঝাবে যে সি সেটের ভিতরে ক্ষুদ্রতম নর্ম ভেক্টর বিদ্যমান। ধরলাম যে সি এর যে ক্ষুদ্রতম নর্ম যে আছে তার নাম দিলাম ডি, যেখানে ডি দ্বারা ইনফিমাম অফ নর্ম অফ এক্স হোয়ার এক্স বিলংস টু সি, অর্থাৎ এক্স এর সকল উপাদানের নর্মের সেটকে লিখলাম এবং তার আগে ইনফিমাম বসালাম, অর্থাৎ এখানে এক্স এর যতগুলো উপাদান থাকবে তার নর্মের সংখ্যা দিব, এবং তার সবচেয়ে ছোট যে মান তাকে আমরা নাম দিব টি। যেহেতু সি এর ভেক্টর সমূহ হয় এখানে, যেহেতু সি কে আমরা, সি সেটে অনেকগুলো উপাদান থাকতে পারে, তাদের একটা অনুক্রমের নাম দিলাম এক্সএন। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু তার নর্ম হচ্ছে, সি সেটের অভ্যন্তরে একটা নর্ম ডি থাকবে, তাহলে আমরা বলতে পারি যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn এর নর্ম সমান ডি। অর্থাৎ অসীমে গিয়ে এই যে সি যে সেটের যে অনুক্রমের যে উপাদানগুলো আছে, অসীমে তার মান হচ্ছে, অসীম সীমায় তার মান হচ্ছে ডি। তাহলে আমরা এটাকে লিখতে পারি নর্ম অফ xn ইজ টেন্ডস টু ডি। যেহেতু এক্স, আমরা দুইটা উপাদান দিলাম এক্স এন এবং এক্স এম, তারা সি এর সদস্য। আমরা একটু আগে জানি যে উত্তলতা শর্ত অনুসারে যদি দুইটা উপাদান থাকে, তাহলে তাদের গড় মান xn + xm/2 সেটাও সি এর সদস্য হবে। ঠিক আছে? এবং সি এর যে কোনো দুইটা উপাদানের নর্ম ডি এর কাছাকাছি, তাহলে আমরা কি বলতে পারি? xn + xm/2 এর নর্ম, সেটা ডি এর সমান হবে অথবা ডি থেকে বড় হবে। ওকে, আমরা এই জিনিসটা একটু স্পষ্ট করে করার চেষ্টা করি, তাহলে এটা আমরা মিটিয়ে ফেলি। ও, তাহলে আমরা ধরো, আমরা মনে করলাম যে এক্স এন এবং এক্স এম হচ্ছে সি এর সদস্য, এবং আমরা একটু আগে জানি উত্তলতা ধর্ম অনুসারে আমরা জানি যে তাদের গড় মান xn + xm/2 সেটাও সি এর সদস্য হবে। যেহেতু সি এর সকল উপাদানের নর্মের সবচেয়ে ক্ষুদ্রতম মান হচ্ছে ডি, তাহলে আমার xn + xm/2 এর নর্ম, যেহেতু xn + xm/2
xn+xm/2 সেটা সি এর সদস্য, তাহলে তার নর্ম ডি এর নর্মের থেকে বড় অথবা সমান হবে, কারণ ডি হচ্ছে সর্বনিম্ন নর্ম। তাহলে বাকি নর্মগুলো, বাকি উপাদানগুলোর নর্ম হয় ডি এর সমান হবে অথবা ডি থেকে বড় হবে, কারণ ডি হচ্ছে সর্বনিম্ন নর্ম, তাহলে ডি এর থেকে ছোট আর নর্ম হবে না। তাহলে নর্ম যে কোনো উপাদানের, সি এর যে কোনো উপাদানের নর্ম ডি এর সমান হবে অথবা ডি থেকে বড় হবে। তাহলে আমরা এখানে দিতে পারি xn xm/2 এর নর্মের স্কোয়ার সমান ডি স্কোয়ার দিতে পারি। তাহলে এটাকে আমরা সাজাইয়া লিখলে যদি xn+xm এর নর্মের স্কোয়ার ইজ গ্রেটার দেন 4d² দিতে পারি, তাহলে আমি xn+xm এর নর্মের স্কোয়ার কে যদি আমি মাইনাস নেগেটিভ দেই তাহলে কি হবে, অসমতার চিহ্ন বদলে যাবে, যেটা গ্রেটার দেন ছিল সেটা লেস দেন হবে, -4d² হবে। এটাকে আমরা সমীকরণ 4 দিই। এখন সামান্তরিকের সূত্র অনুসারে আমরা জানি যে xn+xm এর নর্মের হোল স্কয়ার প্লাস xn-xm এর নর্মের হোল স্কয়ার সমান 2 নর্ম অফ xn² প্লাস 2 নর্ম অফ xm²। এখন আমি কি করলাম, এই যে এখানকার এক নর্ম অফ xn প্লাস xm সেটাকে ডান দিকে নিয়ে নিয়ে গেলাম, তাহলে ডান দিকে নিয়ে গেলে সে মাইনাস হবে। এবং দেখো, তাহলে আমার থাকলো নর্ম অফ xn-xm হোল স্কয়ার। এখন দেখো এখানে ইকুয়াল ছিল, পরের লাইনে আমি লেস দেন ইকুয়াল ব্যবহার করতেছি, কারণ আমি জানি যে এই যে মাইনাস নর্ম অফ xn প্লাস xm² ইজ লেস দেন 4d²। আমি যদি এই যে মাইনাস এটার বদলে যদি লিখতে চাই তাহলে কি হবে, এটার বদলে যদি ডি আনতে চাই তাহলে ডি এর জন্য সম্পর্কটা কি হচ্ছে, লেস দেন এর সম্পর্ক, সেজন্য ইকুয়াল বাদ দিয়ে আমরা লেস দেন দিতে পারি। তাহলে আমরা এই লাইনটা লিখতে পারি, নর্ম অফ xn-xm হোল স্কয়ার ইজ লেস দেন 2 নর্ম অফ xn² প্লাস 2 নর্ম অফ xm² - 4d²। এখন যদি xn এর নর্ম যদি ডি এর কাছাকাছি হয় এবং xm এর নর্ম যদি ডি এর কাছাকাছি হয়, কখন হবে, যখন n ইনফিনিটি হবে, ইনফিনিটির দিকে ধাবিত হবে, m ইনফিনিটির দিকে ধাবিত হবে, সেক্ষেত্রে আমাদের এই যে xn নর্মকে আমি ডি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা এই জায়গায় যদি ডি এর কথা চিন্তা করি তাহলে আসবে কত, 2d²। এইটাকে আমি ডি হিসেবে যদি চিন্তা করি তাহলে 2d² - 4d² ইকুয়াল টু কত আসবে, 0 আসবে। তার মানে যখন এক্স এন এর নর্ম ডি এর দিকে ধাবিত হবে এবং এক্স এম এর নর্ম ডি এর দিকে ধাবিত হবে, তখন এই যে অসমতার ডান দিকের টোটাল রাশিটা মান তখন কত আসবে, 0 আসবে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, xn-xm এর নর্মের স্কোয়ার 0-র দিকে ধাবিত হবে বলতে পারি। এবং সেখান থেকে আমরা বলতে পারি xn-xm এর নর্ম 0-র দিকে ধাবিত হয়। এবং এই কথাটা যদি লিখতে পারি বা প্রমাণ এটা যদি হয় তাহলে আমরা বলবো যে আমাদের এক্স এন হচ্ছে একটা কসি সিকোয়েন্স, কসি অনুক্রম। তখন আমরা বলতে পারবো এই শর্ত হচ্ছে কসি অনুক্রমের শর্ত। তাহলে যদি এই অবস্থা তৈরি হয় তখন এক্সএন কে আমরা কসি অনুক্রম বলতে পারি। তাহলে আমরা পুরো বর্ণনাটা এইভাবে লিখতে পারি। পুরো বর্ণনাটা যদি আমি লিখি তাহলে আমরা লিখবো এইভাবে। তাহলে পুরো বর্ণনাটা যদি লিখি তাহলে আমার
আমার আসবে এইভাবে, এই পুরাটা জিরোর দিকে ধাবিত হবে। এই ডান দিকের পুরা অসমতার অংশটা জিরোর দিকে যদি ধাবিত হয়, তাহলে এক্স এন মাইনাস এক্স এম এর নর্মের স্কোয়ার জিরোর দিকে ধাবিত হবে। কখন? যখন এন অসীমের দিকে ধাবিত হয়, এম অসীমের দিকে ধাবিত হয়, এবং সরি জিরোর দিকে ধাবিত হবে, ইনফিনিটি দিয়ে বলছি, সরি, এটা হচ্ছে জিরোর দিকে ধাবিত হবে। তাহলে এক্স এন মাইনাস এক্স এম এর নর্মের হোল স্কোয়ার জিরোর দিকে ধাবিত হবে যখন এন ইনফিনিটির দিকে ধাবিত ধাবিত হবে, এবং এম ইনফিনিটির দিকে ধাবিত হবে। এবং এখান থেকে আমরা বলতে পারি যে নর্ম অফ এক্স এন মাইনাস এক্স এম ইজ টেন্ডস টু জিরো। এবং এটি যদি কোনো অনুক্রমে যদি এই শর্তটি দেখা যায়, তখন সেই অনুক্রমটি হচ্ছে কসি অনুক্রম। কসি অনুক্রম। যেহেতু আমরা সি এর একটা অনুক্রম পেয়েছিলাম এক্সএন, এক্সএন যেহেতু এই শর্তটি মেনে চলে, তাহলে এক্সএন কে আমরা বলতে পারি কোসি অনুক্রম। এক্সএন কে আমরা বলতে পারি কোসি অনুক্রম। এখন যেহেতু প্রশ্নে বলা হচ্ছে যে এইচ হচ্ছে একটা হিলবার্ট যৌগক এবং এটি সম্পূর্ণ, তাহলে এইচ এর যতগুলা উপসেট থাকবে তারাও হবে সম্পূর্ণ। তাহলে সি যেহেতু এইচ এর একটি বদ্ধ উপসেট, তাহলে সি হবে কি সম্পূর্ণ। এবং আমরা কোসি এর কনভার্জেন্স থিওরেম অনুসারে জানি যে প্রত্যেক কোসি অনুক্রম একটা বিন্দুতে অভিসারী হয়। তাহলে আমরা বলতে পারি সি একটা অভিসারী বিন্দু পাওয়া যাবে, এবং ধরলাম যে সেই বিন্দুটা হচ্ছে এক্স। তাহলে আমরা লিখতে পারি লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এক্স এন সমান এক্স, অর্থাৎ এক্সএন অনুক্রমটি সি বিন্দুতে এক্স বিন্দুতে অভিসারী হয়। তাহলে আমরা লিখতে পারি লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এক্সএন সমান এক্স লিখতে পারি। যেহেতু আমরা এক্স এর নর্ম বের করব, এক্স এর যদি নর্ম বের করি, তাহলে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এক্সএন এর নর্ম হবে। এবং সেখান থেকে আমরা বলতে পারি এক্সএন এর নর্মকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? ডি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা বলতে পারি এক্স এর নর্ম হবে, বি মানে কি ছিল? ইনফিমাম অফ নর্ম অফ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু সি, অর্থাৎ সি সেটের মধ্যে ক্ষুদ্রতম নর্ম বিদ্যমান। আমরা ক্ষুদ্রতম নর্ম বিদ্যমান সেটা প্রমাণ করলাম। এখন আমরা দেখাবো যে এই নর্মটা হচ্ছে অনন্য, অর্থাৎ ইউনিক। এই একটি নর্ম ছাড়া একটি উপাদানের নর্ম সব ক্ষুদ্রতম হবে, এছাড়া একাধিক উপাদানের নর্ম ক্ষুদ্রতম হবে না। ধরলাম যে সি এর উপর অপর একটি বিন্দু এক্স প্রাইম আছে, সি এর মধ্যে অপর একটি সদস্য, সি এর মধ্যে এক্স ব্যতীত অন্য একটি সদস্য এক্স প্রাইম আছে, যার নর্ম হচ্ছে ডি। তাহলে উত্তলতা শর্ত অনুসারে আমরা লিখতে পারি, উত্তলতার শর্ত অনুসারে আমরা লিখতে পারি উত্তলতার শর্ত অনুসারে আমরা লিখতে পারি এক্স প্লাস এক্স প্রাইম বাই টু বিলংস টু সি। কারণ আমরা জানি যে এক্স সি এর দুইটা সদস্য এর যোগফলের গড় মান সি এর ভিতরে থাকবে, এটা হচ্ছে উত্তলতা ধর্ম অনুসারে আমরা আগেই পড়েছি। তাহলে এক্স সি এর সদস্য, যার নর্ম হচ্ছে সর্বনিম্ন, এবং আমরা আরেকটি উপাদান ধরেছি এক্স প্রাইম, যার নর্ম হচ্ছে সর্বনিম্ন। তাহলে আমরা এই দুইটা উপাদানের সমষ্টি, এই দুইটা উপাদান এক্স এবং এক্স প্রাইম এর সমষ্টির গড় মান সেও সি এর সদস্য হবে। তাহলে আমরা বলতে পারি যে এই দুইজনের এক্স প্লাস এক্স প্রাইম বাই টু, এটা যেহেতু সি এর সদস্য, তাহলে সি এর প্রত্যেকটা সদস্যের নর্ম ডি এর সমান হবে অথবা ডি থেকে বড় হবে, কারণ সি এর সর্বনিম্ন নর্ম হচ্ছে ডি। সি এর উপাদানের সবচেয়ে ছোট যে নর্ম পাওয়া যাবে সেটা ডি এর মানের সমান। তাহলে সি এর প্রতিটা সদস্য এর নর্ম ডি এর সমান হবে অথবা ডি থেকে বড় হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স প্লাস এক্স প্রাইম নর্মের স্কোয়ার ইজ গ্রেটার দেন 4d স্কোয়ার। আমি কি করলাম? উভয় দিকে বর্গ করে দিলাম, এবং 2 কে বর্গ করলে 4 হবে, আর গুণন দিয়ে লিখে দিলাম। ঠিক আছে? তাহলে এখান থেকে মাইনাস এক্স প্লাস এক্স প্রাইম এর নর্ম
ইজ লেস দেন -4d²। আবার সামান্তরিক সূত্র অনুসারে আমরা লিখতে পারি এক্স প্লাস এক্স প্রাইম এর নর্ম এর স্কোয়ার এক্স মাইনাস এক্স প্রাইম এর নর্মের স্কোয়ার সমান 2 × এক্স প্রাইম নর্মের স্কোয়ার প্লাস 2 × এক্স নর্মের স্কোয়ার প্লাস নন প্রাইমের স্কোয়ার। তাহলে আমি এখানে এক্স মাইনাস এক্স প্রাইম নর্মের স্কোয়ার সমান কি লিখতে পারি? 2 × নর্ম অফ এক্স এর স্কোয়ার 2 × নর্ম অফ এক্স প্রাইম এর স্কোয়ার মাইনাস নর্ম অফ এক্স প্লাস এক্স প্রাইম এর স্কোয়ার। এখন আমি এক্স প্লাস এক্স প্রাইমকে ডি এর মাধ্যমে যদি প্রকাশ করি তখন আমার সমান চিহ্নের বদলে আমার সেখানে আসবে এক্স মাইনাস এক্স প্রাইম নর্মের স্কোয়ার is less than equal to 2 into norm of x² 2 into norm of x prime square minus 4d² আসবে। ওকে, তাহলে এতটুকু আসার পর আমাদের যদি মান বসাই, তাহলে মান দিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের আসবে এইভাবে। মান যদি বসাই তাহলে আমরা লিখতে পারবো এক্স মাইনাস এক্স প্রাইম এর নর্মের স্কোয়ার ইজ লেস দেন, কারণ আমি জানি যে এক্স এর নর্ম হচ্ছে ডি, এক্স এর নর্ম হচ্ছে ডি, তাইলে এক্স এর নর্মের স্কোয়ার মানে 2d²। আবার আমি আরো ধরেছি যে এক্স প্রাইমের নর্ম হচ্ছে ডি, তাহলে 2d² মাইনাস 4d²। তাহলে সেখান থেকে বলতে পারি এক্স মাইনাস এক্স প্রাইম এর নর্ম স্কোয়ার ইজ গ্রেটার লেস দেন ইকুয়াল টু 0। এটা আমরা সমীকরণ 8 দিতে পারি। কিন্তু আমরা তাহলে এখানে পেলাম কি এক্স এবং এক্স, এক্স মাইনাস এক্স প্রাইমের নর্ম হচ্ছে 0 থেকে ছোট, কিন্তু আমরা নর্মের শর্ত অনুসারে জানি যে কোনো দুইটা উপাদানের নর্ম সর্বদা 0-র সমান হবে অথবা 0 থেকে বড় হবে। তাহলে এটাকে আমরা নয় ধরতে পারি। তাহলে এই দুইটি শর্তের মধ্যে কমন হচ্ছে একটা জায়গায় পেলাম এক্স মাইনাস এক্স প্রাইম এর নর্ম 0-র বড় আর সমান, আর একটা জায়গায় পেলাম এক্স মাইনাস এক্স প্রাইম এর নর্ম এর স্কোয়ার 0-র সমান অথবা 0 থেকে ছোট অথবা সমান। তাহলে এই দুইটার মধ্যে কমন হচ্ছে 0, তাহলে এক্স মাইনাস এক্স প্রাইম সমান 0 ধরতে পারি। সেখান থেকে বলতে পারি এক্স ইকুয়াল টু এক্স প্রাইম। আমরা শুরুতে এক্স প্রাইমকে ভিন্ন একটি উপাদান ধরেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এক্স এবং এক্স প্রাইম যেহেতু সমান, তাহলে আমরা বলবো যে এক্স এবং এক্স প্রাইম দুইজনের নর্ম সেম যদি হয় তাহলে তারা পৃথক উপাদান হতে পারবে না, তারা একই উপাদান হবে, অর্থাৎ তারা অনন্য হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো হিলবার্ট জগৎ এইচ এর একটি বদ্ধ উত্তল সেট সি সি এর ক্ষুদ্রতম নর্ম বিদ্যমান থাকবে, এরূপ ভেক্টর অনন্য হবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।